हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी आछि मोटामुटी भालो। तो आज के अनेक दिन हो गेल ब्लग टग आपलोड करी ना। तो आज के थेके आबार एक डेली ब्लग आपलोड करछि। प्लिज তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা উঠে গেছি, বর গেছে চলে ডিউটিতে, আর মেয়ে দেখো এখানে উঠে গেছে। এই যে উঠে বাইনা করছে যে মোবাইল দেখবে। তো এখনো ব্রাশ করে কিছু হয়নি, ব্রাশ টাশ করবো। তো এখন মেয়ের জন্য বসিয়ে দিয়েছি দুধ। চলো তোমরা দেখো। এদিকে দেখো মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম, আর কমপ্লেন দিয়ে দুধ দেবো ওকে। আর এদিকে শুয়ে রয়েছে এই যে ঘরের হালাত, মানে ঘরের পরিস্থিতিটা খুবই খারাপ। তো সেটা আমি এখন গুছিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো মেয়ের জন্য নিয়েছি কমপ্লেন, এখন গুলে নেব কমপ্লেনটা। এটা আসলে বনভিটার কোটার মধ্যে তুলে রেখেছিল কমপ্লেনটা। এটা আসলে কমপ্লেন বনভিটা না, বনভিটাও খায় না, সেই জন্য প্যাকেট থেকে বার করে আমি বনভিটার কোটার মধ্যে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। ব্রাশ টাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন তো ব্রাশ টাশ করিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো ঘর বিছানা পাগল। এদিকে দেখো ভাত তো আমার হয়ে গেছে কমপ্লিট, ভাত করা। তো আমি গ্যাসও নিভিয়ে দিয়েছি। তো ভাত করা কমপ্লিট। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর এদিকে রান্না করবো হচ্ছে সয়াবিন। তো সয়াবিন আমি ভিজিয়ে রেখেছি, তো সেগুলো আমি এখন কেটে নেব। চলো। আর এদিকে আমি আদা রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে মিক্সচারটা নেই। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আপাতত সেগুলো রেডি করলাম, চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হলো, তারপরে আমি কিচেনে চলে এলাম রান্না করতে। তো তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম সয়াবিন রান্না করব, আর করব হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজি। রাত্রে তো কিছু একটা করতেই হয়, সেই জন্য আজকে সকালবেলা এই দুরকম আইটেমই নিলাম। চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে আজ রান্না করি, সবটাই তোমাদের দেখাবো। ব্লগটা বেশি বড় হবে না, ছোট করে দিয়েছি। প্লিজ তোমরা সবাই দেখো আর আমার পাশে থেকো। চলো দেখো। বাড়িতে না বটি দিয়ে সবজি কাটতে কাটতে, এখানে চাকু দিয়ে সবজি কাটতে না অনেকটা আমি পিছিয়ে থাকি, মানে লেট হয়ে যায়। সব সবজিগুলো আমি চাকু দিয়ে একটু তাড়াতাড়ি করে কাটতে পারি না। সবাই দেখি কী সুন্দর তাড়াতাড়ি করে কেটে ফেলে, কিন্তু আমার জন্য একটু প্রবলেম হয়ে যায়, কারণ বটি দিয়ে অভ্যাস সবসময় সবজি কাটতে। তো আর এদিকে দেখো আমি চাকু দিয়ে কাটতে অনেকটা পিছিয়ে থাকি। জানি না কবে ফার্স্ট হবো এই চাকু দিয়ে সবজি কাটার জন্য। তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো আমার সবজি কাটা কমপ্লিট, মানে আলু আর টমেটো পেঁয়াজ রসুন এগুলো রেডি করেছিলাম। সবজি বলতে এগুলোই। তো এদিকে গ্যাসটা উনুনটাও ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন রান্না করব। চলো দেখতে থাকো তোমরা।
এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখানে কিছু জিরা আমি টেলে নেব, মানে তেলের আগে দিয়ে দেব, টেলে তারপর তেলটা দিলে না স্মেলটা খুব ভালো আসে, সেই জন্য এখানে একটু এগুলো একটু ডালের মধ্যে নেব। দিয়ে দেবো আমি আলুগুলো প্রথমে ভেজে নেবো। এদিকে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভাজার জন্য, ভাজলে খুব ভালো হয়, মানে দেখতেও খুব সুন্দর লাগে, সিদ্ধটাও খুব ভালো হয়ে থাকে। তার এদিকে আমি কুড়ানি দিয়ে পেঁয়াজটা কুড়িয়ে নেব, রসুনগুলো কুড়িয়ে নেব, কারণ আমার কাছে যেহেতু মিক্সচার নেই তাই আমার কুড়িয়েই রান্না করতে হয়। তো এদিকে দেখো কুড়ানো কমপ্লিট, মানে পেঁয়াজ কুড়ানো কমপ্লিট, আর এদিকে আদা রসুনের পেস্ট তো আছেই। তো আর এদিকে আমি সয়াবিনগুলো তো ভিজিয়ে রেখেছি, সকালবেলায় ভিজিয়ে রেখেছি। এখন আলুগুলো ভাজি হয়ে গেলে আলুগুলোর সাথে আমি সয়াবিনগুলো ভাজি দিয়ে দেবো। আর 3টে উচ্ছে ছিল, সেগুলো আলু দিয়ে আমি ভেজে নেব। আর আজকে মেনু এতটুকুই, তেমন কিছু করবো না, রাত্রে অন্য একটা কিছু করে তারপর খাবো। তো চলো দেখো তোমরা। এখানে দেখো আলুগুলো প্রথমে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম একসাথে ভাজার জন্য। আর আলুগুলো আগে ভেজে নিয়েছি, কারণ আমি আলুগুলো আগে সেদ্ধ করে রাখিনি, সেগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে একবারে সিদ্ধ করেছি। তো সয়াবিন আলু একসাথে ভেজে নিয়ে তারপর ওখানে মশলাগুলো একবারে দিয়ে দেবো, অ্যাড করে দেবো, তখন আমি একটু কষিয়ে জল দিয়ে দেবো। তো চলো তোমরা দেখো। এদিকে দেখো পাশের ঘর থেকে দিদি একজন আমাকে পুরি দিয়ে গেল, ও পুরি ভেজেছে তো খাওয়ার জন্য দিয়ে গেল। তো রান্না করতে করতে পুরিও খেলাম, ভালোই হয়েছে মোটামুটি। তো চলো দেখো তোমরা। এদিকে দেখো আমার তরকারি রান্নাও কমপ্লিট। আমি একটু লাস্টে দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে গরম মশলা দিলে স্যান্ডটা খুব ভালো আসে। তারপর প্রথম তরকারিটা কমপ্লিট করে তারপর আমি উচ্ছে আলু যে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে প্রথমে তেলটা দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলে স্মেলটা খুব ভালো আসে। তো চলো তোমরা দেখো। এদিকে দেখো আমি রান্না করতে করতে মেয়েকে স্নানও করিয়ে দিলাম। তো একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এখন ওকে দেবো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ওগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি, ওকে দেবো, খাইয়ে দেবো। তো ওগুলো খাওয়ার পর তারপর দেবো ওকে ভাত। তো ভাতটা খাইয়ে দিয়ে তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো।
কারণ না ও সকালে অনেক সকালে উঠে গেছে আজকে সকালে ওর পাপার সাথে উঠে গেছে। তখন দেখো আমার বাজি কমপ্লিট, উচ্ছে বাজি বসিয়ে দিয়ে তারপর ওকে স্নান করতে নিয়ে গিয়েছিলাম। এদিকে তো আজকে মেনুতে দেখতেই পারলে তোমরা যে আজকে হলো সয়াবিন তরকারি আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজি। আজকে মেনু এতটুকুই ছিল। আর এদিকে দেখো কালকে নিয়ে এসেছিলো ওর পাপা, ওগুলোকে শসাই বলে, মানে আমরা যে ক্ষীরা বলি ওগুলো এরকমই। তো এখানে আমি ফার্স্ট টাইম দেখেছি এরকম ক্ষীরা, খেতেও খুব টেস্টি ছিল। তোমরা কখনো দেখেছো কিনা জানি না, তো কমেন্ট করে জানিও যে দেখেছো কিনা এরকম ক্ষীরা মানে শসা। তো আমিও তো দিল্লিতে এসে ফার্স্টে দেখেছি। আর কালকে রাত্রে এনেছিলাম হচ্ছে তরমুজ, বাকি অর্ধেকটা খেয়েছি কালকে রাত্রে আর অর্ধেকটা রয়ে গেছে। তো সেটাও কেটে নেব একটু পরে, স্নান টান কমপ্লিট করে আমি স্নান করব, তারপর কেটে দেবো। এদিকে দেখো আমি স্নান টান করে বাবাটা ডিউটিতে চলে আসলো, তখন আমি ভাত খেতে বসে গেলাম। তো ভাত খাওয়া আধা হয়ে গেছে, মানে আধা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি তোমাদের দেখালাম। তো সয়াবিন তরকারিটা আজকে খুব ভালো হয়েছিল, অনেকদিন পর খেয়েছি সেই জন্য হয়তো তো খুব টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো ভাত খাওয়ার পর একটু শুয়েছিলাম, শোয়া থেকে ওঠার পর বাবা ডিউটি যাওয়ার টাইম হয়ে গিয়েছিলো, তখন কেটে নিয়েছিলাম হচ্ছে তরমুজটা, মেয়েকেও দিয়েছিলাম খাওয়ার জন্য। তরমুজটা খুব টেস্টি ছিল। দিল্লিতে এসে এই ফার্স্ট টাইম তরমুজ খাওয়া এই 6-7 মাসের মধ্যে। তো চলো তোমরা দেখো। রাগ করলে তখন এদিকে দেখো ছাদে চলে এলাম কাপড় তোলার জন্য। ওর পাপা চলে গেল ডিউটিতে, ফ্রুটস খেয়ে তো চলে গেল। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, 4-4:30 নাগাদ চলে গেল ডিউটিতে। তো আমি ছাদে কাপড়গুলো তুলে নিয়ে যাব এখন। তো আজকে ভিডিওটা এতটুকু। আজকে হলো সানডে, আজকে ভিডিওটা আমি আজকে আপলোড করে দিচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটার মধ্যে নিউ ভিডিও দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, বাই।